ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকে আরও একটা দুর্দান্ত রেসিডেন্সিয়াল প্রজেক্টের ব্যাপারে আপনাদেরকে জানাতে এসেছি। এই প্রজেক্টটির নাম হচ্ছে ডিটিসি স্টিল ওয়াটার্স। এই প্রজেক্টটার মধ্যে 1/3 পোর্শনে ঘেরা একটা ওয়াটার বডি থাকছে। এবং দেখুন, ম্যাক্সিমাম আমরা রেসিডেন্সিয়াল প্রজেক্টসগুলো কি দেখি, যে শুধু বাড়ি বাড়ি আর বাড়ি, কিছুটা ওপেন স্পেস, কিছুটা গ্রিনারি, কিছুটা অ্যামিনিটিস। বাট এই প্রজেক্টের মধ্যে 100%-এর মধ্যে থেকে 72% থাকতে চলেছে ওপেন স্পেস। এই প্রজেক্টের মধ্যে 3টে টাওয়ার থাকতে চলেছে, G+22 অ্যান্ড G+23 করে। রিসেন্টলি ডিটিসি গ্রুপ এই প্রজেক্টটি লঞ্চ করেছে, ডিটিসি স্টিল ওয়াটার্স ইন নিউ টাউন। ওই যে ওটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমরা সকলে জানি যে ইনফোসিসের নতুন, আর বলতে পারি প্রথম ক্যাম্পাস আমাদের কলকাতার। ঠিক তার পেছন দিকেই হচ্ছে এই ডিটিসি স্টিল ওয়াটার্স। এবং এইরকম ধরনের কোম্পানিজগুলো যখন আসবে আমাদের সিটিতে, তখন এরিয়া তো ডেভেলপ করবেই বস। তার জন্য দেখুন কতগুলো কিন্তু এখানে নতুন নতুন প্রজেক্টস হচ্ছে। সে বড় প্রজেক্টস বলুন, সে ছোটোখাটো স্ট্যান্ডার্লোন বিল্ডিংস বলুন, মানে মানুষেরা কিন্তু এইখানেও এসে থাকতে আরম্ভ করছে। অবভিয়াসলি ইনফোসিস, উইপ্রো এবং আইটিসি ইনফোটেক পার্কে যারা যারা কাজ করবে, এবং আমি খুব শীঘ্রই শুনছি যে এখানেই তার সামনেই একটা মল আসতে চলেছে বিশাল বড়। তো সেইখানে যারা যারা আসবে কিংবা যারা যারা কাজ করবে, তাদের থাকার জন্য কিন্তু কাছাকাছি একটা দুর্দান্ত জায়গা দরকার, যেটাকে ফুলফিল করছে এই রকম ধরনের প্রজেক্টসগুলো। আমি যেটা দেখছি যে ডিটিসি গ্রুপ কিংবা আরও অন্যান্য গ্রুপরা এবার কিন্তু ফোকাস করছে ওপেন স্পেসেসের ওপরে, কারণ জানে যে লোকেদের ওপেন স্পেস একটু নিঃশ্বাস নেওয়াটা খুব দরকার। কারণ বস, আইটি কোম্পানি কিংবা নানান রকম জবসে তারা থেকে একেই কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছে, তারপরে এসে একটা শান্তি চায় তারা বাড়িতে। তো ঠিক সেইগুলোকে পূরণ করবে এই রকম ধরনের প্রজেক্টসগুলি। আপনারা ডিটিসি গ্রুপের আরও একটা প্রজেক্টের ব্যাপারে দেখেছেন আমার চ্যানেলে, ডিটিসি ক্যাপিটাল সিটি। এবং তাই সেখানেও তারা একটা নতুন টাওয়ার লঞ্চ করছে, ডিটিসি ক্যাপিটাল সিটি ক্রেস্ট নামের, যেটা 24 স্টোরিজের হচ্ছে। এবং এইখানে ভাবুন যে আপনারা ওয়াটার বডিটি দেখতে পেলেন, এইটা বোঝানো হচ্ছে না, এই নেচারের বিউটিটাকে ইন্ট্যাক্ট রেখে তারপরে ঠিক আমার পেছন দিকটাই এখানটা টাওয়ার্স হতে চলেছে। এখানটা হবে 3 নম্বর টাওয়ার, তার ঠিক পাশেই হতে চলেছে টাওয়ার 2, এবং ঠিক ওই দিকটাই হতে চলেছে টাওয়ার 1। এবং এই টাওয়ার্সগুলির মধ্যে শুধুমাত্র 3 and 4 BHKG থাকতে চলেছে। কি দারুণ লাগছে না এরকম সুন্দর ভিউ? আমি তো এখন গ্রাউন্ড ফ্লোর থেকে দেখছি। আচ্ছা, এই জায়গাটাই বাই দ্য ওয়ে বলে রাখি আপনাদের, যে আফটার কনস্ট্রাকশন আপনারা যখন পাবেন হ্যান্ডওভার, তখন এই জায়গাটা হতে চলেছে ক্লাব হাউস। এর উপরে নানান রকম জিনিস হবে, অ্যামিনিটিস, যেগুলো আপনারা দেখতে পেলেন এতক্ষণ ধরে। বাট এই ভিউটা যখন আপনি নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে বসে দেখবেন এবং আনন্দ নেবেন একটা চায়ের সাথে সাথে, তখন কি ভালোই না লাগবে ভাবুন। জাস্ট অসাধারণ অসাধারণ কনসেপ্টসের রেসিডেন্সিয়াল প্রজেক্টস হচ্ছে আমাদের কলকাতা জুড়ে, কিংবা আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে। শিলিগুড়িতেও ভালো ভালো প্রজেক্টস হচ্ছে। এরকম ধরনের ভালো ভালো প্রজেক্টস আমি ঘুরতে পারছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। এবং আশা করছি আপনারা আপনাদের স্বপ্নের যে ফ্ল্যাট, আপনাদের স্বপ্নের যে বাড়ি, সেগুলো চুজ করতে পারবেন সঠিকভাবে। নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করুন তাদের সঙ্গে, এসে ভিজিট করুন সাইটগুলি। আপনার যদি পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারেন, এবং আপনারা এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে দিন কাটাতে পারবেন। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিও। তো ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।